আজকে দেখো এই পেন্টিংটা করেছি, কমপ্লিট হয়নি। এই যে দাগগুলো সব আমার ছেলে কেটে দিয়েছে। এই ওপরে ওপরে যে এই পেন্সিলের দাগগুলো দেখছে ওগুলো ও কেটেছে। আর এই পেন্টিংটা আমি করেছি অনেক দিন পরে করলাম। ছেলের একটা পেন্টিং বুক আছে, সেইটা দেখে দেখে আর কি করলাম। আমাদের নতুন চিমনি চলে এসেছে, জাস্ট এই মাত্র ডেলিভারি হলো। কে আছে আমাদের পুরনো চিমনিটা, এটাকে আমরা এক্সচেঞ্জ করছি। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, জীবনের প্রত্যেকটা মুহূর্তে খুব এনজয় করছো। এখন না খুব টাফ হয়ে গেছে ব্লগিং করাটা, মানে বুঝতেই পারছো তো পরিস্থিতিটা। তো বাট আমার তো ব্লগ করাটা আমার কাছে একটা প্যাশন, মানে আমার খুব ভালো লাগে, সে আউট অফ লাভ আর কি এটা আমি করছি। তো আমার ভীষণ ভীষণ পছন্দ। তো সেই কারণে আমি কোনোভাবে যেভাবেই হোক, মানে যেভাবেই হোক আমি এটাকে কন্টিনিউ করার চেষ্টা করছি। আজকের ব্লগটা হচ্ছে ডেলি ব্লগের মতন, বাট আমি এর সাথে সাথে ইন্টেরিয়ারের আপডেটটাও দিয়ে দিচ্ছি। আমাদের যে পুরনো চিমনিটা রয়েছে দেখছো, এটা কিন্তু খুব একটা বেশি দিনের নয়, কিন্তু জানো তো এটা না মানে বেশ 2-3 বার ক্লিন করানো হয়েছে। এই বছরই 2-3 বার ক্লিন করানো হয়েছে, কিন্তু ঠিক মতন না মানে এয়ারটাকে আর কি টানতে পারছে না, পাওয়ারটা আর কি সাকশন পাওয়ার যেটা সেটা ভীষণ কম রয়েছে বললো। তো এই মডেলটাও নাকি আর পাওয়া যাচ্ছে না। আমি জানি না সত্যি কি মিথ্যে কথা। আর সত্যি কথা বলতে কি এখন আর না রিসার্চ করবার অতটা সময় পাচ্ছি না। তো সেই জন্য ওরা যেটা বললো সেটাকেই বিলিভ করে নিয়েছি, আর এটাকে এই জন্য আমরা এক্সচেঞ্জ করে দিচ্ছি। তো বলেছিল যে এক্সচেঞ্জ রেট ভীষণ কম, কিন্তু ওরা মানে একজনের সাথে কথা বলে আমরা এটাকে আর কি বিক্রি করে দিচ্ছি। এক্স্যাক্টলি এক্সচেঞ্জ নয়, মানে আমরা বিক্রি করে দিচ্ছি, সেখান থেকে কিছুটা দাম পাওয়া গেছে, আর তার সাথে সাথে নতুন করে একটা কেনা হয়েছে, আর তার সাকশন পাওয়ারটা অনেকটা বেশি। তো সেইটা যেটা মানে নতুন আসছে সেটার আবার এই অংশটা আমি দেখাচ্ছি, তা এই অংশটা আর কি অনেকটা মোটা, সেই কারণে এটাকে আর কি ভাঙতে হবে, বুঝেছো তো। তো যেহেতু ওপরের অংশটাকে ভাঙতে হবে যেটা আমি বললাম, সেই কারণে এখনই লোক আসবে। তো সেটা বেশ 4-5 ঘন্টার একটা অনেকটা বড় কাজ। সেই কাজটা যাতে আমরা ওদেরকে ফ্রিলি করতে দিতে পারি, সেই কারণে খুব তাড়াতাড়ি আমাদেরকে সব কিছু করে ফেলতে হয়েছে, মানে রান্না বান্না সব কিছু করে। রোজ আমি বাচ্চার খাবার বানাই, সেই কারণে সব কিছু বানিয়ে নেওয়া হয়েছে এবং আমাদের খাবারও বানিয়ে নেওয়া হয়েছে। এবার আমরা তাড়াতাড়ি করে খেয়ে নেব, খেয়ে নিয়েই রান্নাঘরটা কিচেনটা আর কি ওদেরকে পুরো ছেড়ে দেবো, যাতে ওরা এই 4-5 ঘন্টা পুরো কাজটা করতে পারে। সেই কারণে ছেলের জল গরম করা, বোতল স্টেরিলাইজ করা, খাবার বানিয়ে রাখা, সমস্ত কিছু করে নিয়েছি। খুব সকালবেলা ভোর 5টার সময় উঠে আমি স্নান টান করে রেডি হয়ে সব কিছু করে ফেলেছি। গ্যাসের পেছনে যে নজরটা না, সেদিন যেটা ইনস্টল করতে ভেঙে গেছিল না। একটা পেন্টিংয়ের বুক আছে আমার ছেলের, তো গীতাংশের একটা বইয়ের মধ্যে আর কি এই হাতির ছবিটা আঁকা আছে। তো সেইটা দেখে দেখে আজকে এই পেন্টিংটা করলাম। তো আমার বর বলছে খুব ভালো হয়েছে, খুব কিউট হয়েছে দেখতে। ফাইনালি এটা চেঞ্জ করে দিয়ে গেছে, কিন্তু সমস্যাটা হচ্ছে কি বলতো, এই জায়গাটা না দেখতে ভীষণ ভয়ঙ্কর একটা লাগছে। তো সেগুলো আবার ঠিক করাতে হবে। ওরা অনেকটা পরিষ্কার করে দিয়ে গেছে, এবার বাকিটা আমাদেরকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার হয়ে রয়েছে, কিন্তু বাচ্চা রয়েছে তো সেজন্য আরেকবার পরিষ্কার করতে হচ্ছে আমাকে। প্রেগনেন্সির পরে আজকে প্রথম আমি ঝাড়ু ধরলাম। আজকে প্রথম না, আজকে সেকেন্ড টাইম আমি ঝাড়ু ধরলাম। কষ্ট হচ্ছে একটু।
এই যে বর চা বানাচ্ছে আর আমি বানাবো ব্রেড। বাচ্চাও খাবে, আমরাও খাবো। এই যে আমাদের নতুন চিমনি, এই যে হচ্ছে আমাদের নতুন চিমনি। এবার বর দেখাবে কি করে অন করতে হয়, দেখাও। আরে হ্যাঁ, সাউন্ডটা বুঝতে পারছো? কম বেশি হচ্ছে। সেন্সার লাগানো আছে, সেজন্য এই হাত দেখালেই আর কি, দেখছো সাউন্ড কম বেশি হচ্ছে। অন অফ সাউন্ড কম বেশি সব হচ্ছে। এর সাকশন পাওয়ারটাও কিন্তু অনেকটা বেশি। আর এই দিকটারও আপডেট দিয়ে দিই, তো এটাও আমাদের আর কি ইন্টেরিয়ারের একটা পার্ট, মানে অলরেডি ছিল, সেটাকে জাস্ট আপগ্রেড করা হলো। এইদিকে দেখো এতটা মতন হয়েছে, এখনো হয়নি, মানে জাস্ট 10% কাজ হয়েছে। এটা মোটামুটি অনেকটা কাজই এগিয়ে যাচ্ছে। আর আমাদের খাটনিও চরম, দুজনে মিলে যা খাটনি হচ্ছে, সাংঘাতিক খাটনি হচ্ছে। মানে ছোট বাচ্চা রয়েছে, তাকে সাথে নিয়ে এত কিছু করা মানে বিশাল ব্যাপার। We both can do. হ্যাঁ, ব্রেড বসিয়েছি, এদিকে চা হচ্ছে। যে কান্নাকাটি শুরু করে দিয়েছে, বাবা রে বাবা। এই যে বানিয়েছি এখন বিকালবেলা, ভীষণ খিদে পেয়ে গেছে আমাদের, তাই খাচ্ছি আমরা।